নমস্কার। ওম গং গণপতয়ে নমঃ। ওম নমঃ শিবায়। আমি অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু আবারও একবার আপনাদের সামনে। আর আজকে আমি উপস্থিত হয়েছি আপনাদের কাছে মার্চ মাসের রাশিফল নিয়ে আলোচনা করব। তো আসুন দেখে নেওয়া যাক মার্চ মাসে রাশি অনুযায়ী কেমন কি যেতে চলেছে। সর্বপ্রথমে যেটা আমি বলে থাকি সেটা হচ্ছে যে মার্চ মাসে কী কী তিথি অনুষ্ঠান পড়েছে। আমাদের হিন্দু ধর্মের 12 মাসে 13 পার্বণ, কিন্তু যদি জ্যোতিষশাস্ত্র মতে চলা যায় তাহলে পরে অনেক রকমেরই বিষয় কিন্তু এর মধ্যে ইনক্লুডেড রয়েছে। সঙ্গে আপনারা কিন্তু পাবেন অবশ্যই এই মাসের গোচরগত পরিবর্তনগুলো শুরুতে আমি জানিয়ে দেব এবং তারপরে আপনারা রাশি ওয়াইজ আলোচনাগুলো পেয়ে যাবেন। শুরুতে যে বিষয়টা নিয়ে বলবো, যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশাপাশি যেটা করবেন বেল আইকনটা টিপে দেবেন, তাহলে নতুন কোনো ভিডিওস আসলে পরে অবশ্যই আপনারা কিন্তু আমার কাছ থেকে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আসুন শুরু করা যাক। ওম গং গণপতয়ে নমঃ। ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকতেই হবে, কারণ দায়িত্বটা আমি নিয়েছি। আর প্রত্যেকে কিন্তু আপনারা যারা আমাকে সোনার বাংলা টিভি চ্যানেলে পাচ্ছেন, প্রতি সোম এবং শুক্রবার ঠিক রাত্রি 8:30টায় আপনারা কিন্তু ওটা লাইভ ফোন ইন অনুষ্ঠান, ফলে আপনাদের যাবতীয় জিজ্ঞাসা সেখান থেকেও আপনারা জেনে নিতে পারবেন। চলে আসবো তিথি এবং অনুষ্ঠানের বিষয়ে। সর্বপ্রথমে 6ই মার্চ পড়েছে বিজয়া একাদশী, ফলে 6ই মার্চের বিজয়া একাদশীর পরবর্তীতে আমাদের মোটামুটি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় উৎসব সেটা হচ্ছে মহাশিবরাত্রি পড়েছে এবারে 8ই ফেব্রুয়ারি। 8ই ফেব্রুয়ারি আমরা উদযাপন করব হচ্ছে মহাশিবরাত্রি। তার ঠিক পরের দিন 9ই ফেব্রুয়ারি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি শনি অমাবস্যা, এবং এই শনি অমাবস্যা খুব পাওয়ারফুল একটা দিন এবং এর পাওয়ারে সারা শনি গ্রহজনিত যাবতীয় সমস্যার সমাধানের জন্য কিন্তু খুব ভালো জিনিস। আলাদা করে ভিডিও আসবে, সেটার জন্য অপেক্ষায় থাকুন। চলে আসবো এরপর 12ই মার্চ পড়েছে হচ্ছে অবশ্যই কিন্তু আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মজয়ন্তী এবং সেই তিথিতেই ওনার জন্ম হয়েছিল। এর পরবর্তীতে চলে আসবো আমরা 14ই মার্চে মীন সংক্রান্তি, অর্থাৎ এই দিন সূর্যের মীন রাশিতে গমন হয় এবং নতুন করে আমাদের মাসের সূচনা হয়, অর্থাৎ এই 14ই মার্চ থেকেই কিন্তু আমাদের চৈত্র মাসের সূচনা। চলে আসবো এরপর 20শে মার্চ আমরা পালন করব আমলা একাদশী। এটা শুক্লপক্ষের একটি একাদশী এবং খুব পাওয়ারফুল একাদশী, সেটা নিয়েও আলাদা করে ভিডিও দেব, নিশ্চিন্তে থাকুন। এর পরবর্তীতে আছে 24শে মার্চে আমরা পাচ্ছি হোলিকা দহন, অর্থাৎ আমাদের চিরাচরিত গ্রাম বাংলায় যেটাকে বলা হয় ন্যাড়াপোড়া, এবং তার পাশাপাশি থাকছে 25শে মার্চ অর্থাৎ ঠিক তার পরের দিনকে দোল পূর্ণিমা। তো দোল পূর্ণিমার আগাম সকলকে শুভেচ্ছা। কোন কোন রাশির জন্য কি রঙের দোল খেলতে হবে এবং কি বিশেষ টোটকা করতে হবে সেটার আলাদা ভিডিও থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ এই শিবরাত্রি উপলক্ষে আপনারা কিভাবে পালন করবেন সেটারও কিন্তু আলাদা ভিডিও আসতে চলেছে। তাই বারবার বলছি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। পরবর্তীতে আসছে আমাদের কাছে 29শে মার্চ এবং সেই দিন আমরা পাচ্ছি গুড ফ্রাইডে। তো এই ছিল তিথি অনুষ্ঠানের ডিটেলস। এবার আমরা একটু নজর রাখবো গোচরগত পরিবর্তনের ক্ষেত্রে। 7ই মার্চ মীন রাশিতে বুধের গোচর হবে এবং ওই একই দিনে শুক্রের গোচর হয়ে যাবে কিন্তু কুম্ভ রাশিতে, এবং কুম্ভ রাশিতে আমরা অলরেডি জানি কিন্তু সেখানে শনি রবি মানে অর্থাৎ সূর্য এবং শনি উভয় গ্রহই বসে আছে, ফলে শুক্র শনি এবং রবি এই 3 গ্রহের একসঙ্গে সমাবেশ ঘটছে, ফলে এটাও কিন্তু একটা বিরল যোগ। পাশাপাশি 14ই মার্চ মীন রাশিতে সূর্য চলে আসছে, অর্থাৎ রবি গমন হচ্ছে। 15ই মার্চে কুম্ভ রাশিতে মঙ্গলের গোচর হচ্ছে এবং মঙ্গল শনির বীজ দোষ, মহা পাওয়ারফুল এই দোষ নিয়ে কিন্তু আমি আলাদা করে রাশি ওয়াইজ রাশিফল দেব, কারণ এটা আপনাদের উপর খুব বড় প্রভাব দেবে। ফলে 15ই মার্চ থেকে কিন্তু একটু আপনাদের অবস্থাগুলো বিশেষভাবে পরিবর্তন হওয়ার বিষয় পরিলক্ষিত হচ্ছে। পাশাপাশি চলে আসবো আমরা 18ই মার্চে হচ্ছে শনি গ্রহ এতদিন অস্ত ছিল। আমরা জানি শনি গ্রহ যখনই সূর্যের খুব কাছাকাছি চলে আসে বা একই ঘরে যখন অবস্থান করে তখন শনি গ্রহ অস্ত হয়ে যায়, ফলে এই শনি গ্রহের উদয়কাল হয়ে যাচ্ছে 18ই মার্চে। 26শে মার্চ বুধ গ্রহ গোচর করবে মেষ রাশিতে এবং সেখানে বৃহস্পতির সঙ্গে বুধের একটা সুন্দর যোগ তৈরি হবে, এটা খুব ভালো একটা জিনিস। 31শে মার্চ শুক্র মীন রাশিতে গোচর করবে এবং রাহুর সঙ্গে কামক দোষ তৈরি করবে এবং তার কি ফলাফল হবে সেটাও কিন্তু আপনারা আলাদা করে রাশি ওয়াইজ রাশিফলে পেয়ে যাবেন।
ফলে এটা ছিল আপনাদের জন্য তিথি এবং গোচরগত পরিবর্তন। এবার আমরা রাশি ওয়াইজ আলোচনায় চলে আসব। এখন আমরা আলোচনা করে নেব অবশ্যই বৃষ রাশির মার্চ মাস কেমন যেতে চলেছে। ফলে বৃষ রাশির মার্চ মাসের ক্ষেত্রে যদি বলা যায়, প্রথমেই যে বিষয়টা বলবো যে শিক্ষা নিয়ে আমরা আলোচনা করবো। আমার রাশিফলটা একটু সেগমেন্ট ওয়াইজ ভাগাভাগি করা থাকে। প্রথমে আসে শিক্ষা, তারপর চাকুরি, তারপর ব্যবসা, তারপরে আসছে প্রেম, তারপরে বিবাহিত জীবন, তারপর অর্থ, স্বাস্থ্য এবং ভ্রমণ। তাহলে এই সেগমেন্ট ওয়াইজ ভাগ করা থাকলে কি আপনাদের বুঝতে সুবিধা হবে, নাহলে গুলিয়ে যায় বিষয়টা। তো যাই হোক, শুরু করবো বৃষ রাশির জন্য। বৃষ রাশির যদি শিক্ষা নিয়ে আলোচনা করা যায়, সেক্ষেত্রে বলবো দ্বাদশে বসে থাকা বৃহস্পতি কিন্তু নিজের জন্মস্থান বা বর্তমানে যেখানে বাসস্থান রয়েছে সেখান থেকে দূর থেকে কোনো ভালো রেজাল্ট হওয়া, ভালো কোনো বার্তা আসা, ভালো কোনো গুরুর কাছ থেকে নতুন কিছু শেখা, এই ধরনের শুভ যোগ দেখা যাচ্ছে। ফলে এটাকে কাজে লাগান। দ্বিতীয়ত যেটা বলবো, যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য পরিশ্রম যেটা হচ্ছে সেই পরিশ্রমটাকে ভালো করে কাজে লাগানোর চেষ্টা করুন। অর্থাৎ আপনারা খাটছেন প্রচুর, কিন্তু হয়তো স্মার্ট ওয়ার্কটা হচ্ছে না। ফলে চেষ্টা করতে হবে এই বিষয়টা একটু স্মার্ট ওয়ার্ক করার। যত বেশি স্মার্ট ওয়ার্ক হবে দেখবেন তত ভালো ফলাফল আপনারা পাচ্ছেন জীবনে। পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে যারা স্কুল কলেজের পরীক্ষার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে বলবো একটু মাঝে মধ্যেই মনঃসংযোগে ব্যাঘাত হতে পারে, এবং সেটা স্পেশালি হবে হচ্ছে এই 9th হাউসে শুক্রের বসে থাকার জন্য। শুক্র 9th হাউসে মাঝে মধ্যেই একটু মনটাকে চঞ্চল করে দেয়, ফলে সেই বিষয়টাকে একটুখানি খেয়াল রাখতে হবে। এই বিষয়গুলো খেয়াল থাকলে মোটামুটি ভালো। কেতু পঞ্চমে শিক্ষা গ্রহণের ক্ষেত্রে বাধার সৃষ্টি করে, সেটাকে আপনাদেরকে নিজেদেরকেই চেষ্টা করে ওভারকাম করতে হবে। কারণ কেতু পঞ্চমে হওয়া কাজ আটকে দেওয়া, পাশাপাশি পড়াশোনার ক্ষেত্রে বিশেষ করে বাধা। কারণ যখনই আপনি জ্ঞান অর্জন করবেন সেক্ষেত্রে দেখবেন আপনার কাছে এই, যেহেতু কেতুর কাছে মাথা নেই, ফলে ও চায় সবাই ওর মতনই গবেট থাকুক। তো ওই জন্য একটা বাধার সৃষ্টি করে শিক্ষা গ্রহণে। বিশেষ করে পঞ্চমে যেহেতু আপনাদের কেতু রয়েছে, শিক্ষা গ্রহণের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, সে ব্যাপারটা খেয়াল রাখতে হবে। চলে আসবো এরপর চাকুরি নিয়ে আলোচনায়। চাকুরিজীবীদের ক্ষেত্রে থ্রু আউট মার্চ মাস খুব ভালো, খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। এবং তার পাশাপাশি আরও একটা বিষয় যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোথাও না কোথাও এটা কিন্তু বেশ পজিটিভ রেজাল্ট দিচ্ছে। কীরকম পজিটিভ রেজাল্ট দিচ্ছে? যদি আপনারা চেষ্টা করছেন ভালো কিছু করবেন, এগিয়ে যাবেন, আর তার পাশাপাশি আপনারা মনে করছেন যে এতদিন আপনারা জব পাননি, এবার কিভাবে জব পাবো, ইন্টারভিউগুলো প্রপারলি দিতে থাকুন। ডেফিনেটলি ভালো যোগ রয়েছে। বিশেষ করে 7ই মার্চের পর থেকে কিন্তু যোগটা আরও পজিটিভ হবে, এবং এই যোগটা থাকবে হচ্ছে প্রায় 31শে মার্চ পর্যন্ত, অর্থাৎ থ্রু আউট দি মান্থ থাকবে। ফলে এটার জন্য আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে। যারা অলরেডি জবে রয়েছেন তাদের প্রমোশন, বেতন বৃদ্ধি, এগুলোর জন্য যদি কথা বলার থাকে আমি বলবো 7ই মার্চের পরে বলবেন। আরও বেটার যদি বলতে হয় তাহলে পরে বলবো অবশ্যই আপনারা 10ই মার্চের পরে কথা বলবেন। কারণ হচ্ছে যে ওই অমাবস্যা, চতুর্দশী, ওই ডেটগুলোতে একটু আপনাদের গ্রহগত সমস্যা, যেহেতু আপনারা শুক্রের জাতক, ফলে সেখান থেকে অমাবস্যা তিথি আপনাদের জন্য খুব একটা পজিটিভ রেজাল্ট দেয় না। তো ওই সময়গুলোয় এই পজিটিভ কথাগুলো না বলাই বেটার। 11 তারিখ থেকে বলুন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো এটা একটা ব্যাপার। চলে আসবো যারা ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে। ব্যবসায়ীদের জন্য যেটা দেখতে পাচ্ছি, আপনাদের পুরো মাসটা কিন্তু খুব ভালো যাবে। বিদেশ থেকে অর্থাগমের সুযোগ, বা আপনারা যেখানে ব্যবসার আপনাদের সেট আপ সেখান থেকে দূরে, হয়তো আউট অফ স্টেট বা আউট অফ জেলা, এই জায়গাগুলোর থেকে, ডিস্ট্রিক্ট থেকে আপনাদের পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে। তো এগুলো একটা ভালো জিনিস দেখা যাচ্ছে, এটা পজিটিভ জিনিস। আর তার পাশাপাশি যারা মনে করছেন এতদিন বাড়িতে বসে আছেন কিছু একটা করতে, বা কোনো আপনারা চাকরি করেন, একটা সেকেন্ড ইনকামের জন্য ব্যবসা করবেন, তাদের জন্য কিন্তু মোটামুটি 1 মার্চ থেকে 14ই মার্চ পর্যন্ত সময়টা ভালো। যদি এগুলো শুরু করতে এর মধ্যে শুরু করুন। যদি মিস করে যাচ্ছেন 14ই মার্চে, তাহলে আপনারা আবার 14ই এপ্রিলের পর ট্রাই করবেন, তখন আমি এপ্রিলের রাশিফলে বলে দেবো। আর একটা কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা কিন্তু প্রত্যেকেই এই বিষয়টাকে খেয়াল রাখবেন যে এই যে মাসিক রাশিফল, এর সঙ্গে আমার এই বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলটাতেই কিন্তু দেওয়া রয়েছে বার্ষিক রাশিফল, সেটাকে ট্যালি করে নেবেন। কারণ এক একটা রাশি ধরে প্রায় 45 মিনিট করে বলা রয়েছে, তো সেখানে দেখলে পরে আপনারা আরও ভালো বিষয়গুলো বুঝতে পারবেন। সো এইগুলো একটুখানি মাথায় রাখুন। আর পরবর্তীতে চলে আসবো প্রেম জীবন নিয়ে আলোচনায়। প্রেম জীবনের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, মেষ রাশির জন্য একটা ভালো বাতাবরণ। যারা সিঙ্গেল আছেন তাদের মিঙ্গল হওয়ার যোগ,
যারা এতদিন ভাবছিলেন যে বিয়ের ব্যাপারে প্রস্তাব দেবেন কিনা, মানে অনেক দিন ধরে আপনারা রিলেশনশিপে রয়েছেন, এবার বিয়ের প্রস্তাব দেবেন কিনা, অবশ্যই দিন। ভালো যোগ দেখতে পাচ্ছি এবং এটা বিয়ে পর্যন্ত এগোনোরও যোগ কিন্তু রয়েছে, ফলে এটা একটা পজিটিভ দিক। বিশেষ করে আমি বলবো শুরুর দিকে, অর্থাৎ মোটামুটি 3rd of March থেকে 14th of March পর্যন্ত সময় খুবই ভালো, এটা আপনাদের খুব পজিটিভ রেজাল্ট দেবে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে যারা বৈবাহিক সম্পর্কে রয়েছেন তাদের জন্য বেশ একটা রোমান্টিক জায়গায় ঘুরতে যাওয়া বা পরিবারের মধ্যে সবাইকে ডেকে নিয়ে 2-3 দিন আনন্দ করা, কোথাও চলে যাওয়া, সেখানে থেকে আনন্দ করা, এই বিষয়গুলোও দেখা যাচ্ছে এবং এটা কিন্তু পুরো মাস জুড়ে রয়েছে, ফলে এটা একটা ভালো জিনিস। কোথাও না কোথাও আপনারা মানসিকভাবে খুব খুশিতে থাকবেন, এই বিষয়টা খুব ভালো। অনেক সময় আমাদের প্রচুর টাকা আসে কিন্তু আমরা মানসিকভাবে খুশি থাকি না, তো এখানে হয়তো ইনকামটা সেই লেভেলে হতে যাচ্ছে না, কিন্তু আপনারা মানসিকভাবে খুব সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এটা একটা ভালো জিনিস। ঠিক আছে, চলে আসবো এরপরে আপনাদের অতি প্রিয় আর্থিক বিষয় নিয়ে আলোচনা। অর্থের ক্ষেত্রে বলবো 7ই মার্চের পর থেকে অর্থপ্রাপ্তির শুভ যোগ রয়েছে এবং তার পাশাপাশি আরও একটা পজিটিভ জিনিস যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে একদিন ধরে কোথাও টাকা পয়সা কাউকে ধার দিয়েছিলেন বা কোনো কাজ করেছিলেন, সেই টাকা ডিউ ছিল, সেই টাকাগুলো ফেরত আসার একটা সম্ভাবনা রয়েছে, ফলে এই পজিটিভিটিগুলো কিন্তু খুব ভালো আপনাদের জন্য কার্যকর হবে, ফলে এটা একটা ভালো জিনিস। পাশাপাশি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে পুরো বিষয়টার মধ্যে অর্থের আগম যেভাবে হবে সেই মতনই কিন্তু আপনারা আপনাদের পরিবারের ওপর, নিজের ওপর হঠাৎ মনে হবে একটা ভালো ফোন কিনে ফেলি, একটা বাইক কিনে ফেলি, গাড়ি কিনে ফেলি, তো এগুলো করতে পারেন, অসুবিধা নেই। বাট পুরোটাই আমি বলবো একটু নিজেদের ব্যাংক ব্যালেন্সগুলোকে ভালো করে দেখে নিয়ে তারপর এগোবেন, অবশ্যই ভালো হবে। নেক্সট যে বিষয়টাকে নিয়ে বলবো সেটা হচ্ছে অর্থের পরবর্তী যেটা আসে সেটা হচ্ছে স্বাস্থ্য, ফলে হেলথ ইজ ওয়েলথ। শরীরের দিক থেকে মাঝে মধ্যেই এই এত পরিমাণ প্রেশার নিয়ে চলবার জন্য বৃষ রাশির মানুষজনদের একটু স্ট্রেস বেশি হওয়ার জন্য শরীরে একটু সমস্যা হতে পারে, সেই বিষয়টাকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে বেশি স্ট্রেস নিলে চলবে না, রাত জেগে বেশি কাজ করা, একদিনে প্রচুর কাজ করে নেওয়া, যেহেতু কাজের ফ্লো ভালো থাকবে, সেগুলোকে একটু রেস্ট দিয়ে দিয়ে করলে পরে ভালো রেজাল্ট পাবেন, সেটাকে কাজে লাগান। পাশাপাশি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে এর সঙ্গেই আরও একটা বিষয় খেয়াল রাখতে হবে যে খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু নিয়ন্ত্রণ প্রয়োজন, কারণ এই পঞ্চমে বসে থাকা কেতু কিন্তু পেটের গন্ডগোল করবার জন্য সিদ্ধহস্ত, ফলে এটা যখন পঞ্চমে বসে রয়েছে এবং একদম বসেই রয়েছে, ওখান থেকে এখন নড়ছে না, ফলে সেই কারণে এটাকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এবং একাদশে রাহুর অবস্থান মহিলাদের গাইনো রিলেটেড ইস্যু দেয়, সেই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে, এগুলো একটু মাথায় রাখুন, আশা করছি ভালো হবে। ভ্রমণের জন্য যদি কথা হয় তাহলে মাসের প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধের সময়টা বেশি ভালো, ফলে সেই সময় আপনাদের ভ্রমণে যাওয়ার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট, এবং তার পাশাপাশি যত সময় যাবে দেখবেন আপনাদের নিজেদেরই মনে হবে কোনো একটা চেঞ্জে যাওয়া ভালো, ছুটিতে যাওয়া ভালো, সো এইগুলোকেও আপনারা কিন্তু কাজে লাগাতে পারবেন, মানে অবশ্যই সেটাকে কাজে লাগান, ডেফিনেটলি ভালো হবে। আচ্ছা, এই ছিল আপনাদের জন্য মার্চ মাস বৃষ রাশির কেমন যাবে রাশিফল, আশা করি আপনাদের সঙ্গে মিলবে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না এবং বেল আইকনটা টিপে দেবেন। শিবরাত্রি নিয়ে বিশেষ রাশিফল আসছে এবং শিবরাত্রিতে কি করবেন, কি টোটকা করবেন, কীভাবে পুজো করবেন, সবটা জানিয়ে দেওয়া হবে আলাদা করে, সঙ্গে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ বিদায় নিচ্ছি, নমস্কার।